বন্ধুরা, আজকে রওনা দিলাম একটু চা খাওয়ার জন্য। তবে আমরা এবার ডিস্ট্রিক্টের বাইরে চলে গেলাম, যশোরে। সেই উন্নত মানের চা, মাটির পাতিলের চা। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই মাটির পাতিলের চা খাওয়ার জন্য যশোর গদখালি নাম করা জায়গা, এখানে ফুলের রাজ্য। এখানে চলে আসলে আমাদের যে বড় ভাই রয়েছেন, আমরা চারটা চায়ের অর্ডার দিয়েছি মাটির পাতিলের চা। মাটির চা সবাই বলে এটা, তো আসলে মাটির চাও না, এটা চা হচ্ছে মাটির পাতিলের চা। মানে মাটির যে পাতিলটা রয়েছে, এই পাতিল করে চাটা দেয়। চাটা আসলে না খেলে আপনারা বুঝবেন না, অসাধারণ স্বাদ। আমরাও চলে আসলাম চা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বড় ভাই, যিনি খুব সুন্দর করে চা তৈরি করতেছেন। এনার চায়ের হাতে জাদু আছে। চা আসলেই এত সুন্দর, আমরা খেয়েই বুঝলাম যে এত স্বাদ। আর অনেক আগের থেকে শুনেছি এখানে চাটা অনেক সুন্দর হয়। দেখেন আমাদের চারটা চা দিচ্ছে, আমরা চারজন রয়েছি। আমরা শুধুমাত্র চা খাওয়ার জন্য কিন্তু এখানে চলে আসছি, এই মাটির পাতিলের চা আজকে আপনারা দেখাবো। দেখতে পাচ্ছেন সে চা তৈরি হচ্ছে। এখন কীভাবে তৈরি করলো এটা আপনারা দেখতে পেলেন। চারটে চা আমরা খাওয়ার জন্য প্রস্তুতি করতেছি। তবে চায়ের কাপ এক এক কাপ 30 টাকা, আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে 30 টাকা। মূল্যটা আপনাদের বলে দিই, এটা হচ্ছে গদখালি, যশোর গদখালি, যেখানে ফুলের রাজ্য বলা হয়। ভাই এবার আমাদের নারিকেল দিচ্ছে, নারিকেলটা অনেক সুন্দর। নারিকেল দিচ্ছে আমাদের, একটু নারিকেল ওর সঙ্গে। ভাই অনেক ব্যস্ত থাকে, মানে অনেকগুলো কাস্টমার থাকে, তার মধ্যেও আমাদের সময় করে একটু চা দিল। এবার আমাদের টিস্যু দিয়ে ধরতে হবে এটা। আমি তো প্রথমে বুঝতে পারছি না যে এটা কী করে খাবো। দেখতে পাচ্ছেন এই যে আমরা সেই চা খাচ্ছি। ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকাতে, এখানে ফুলের রাজ্যে, এখানে এসে দেখতে পেলাম মাটির পাত্রে চা তৈরি হচ্ছে। আমার সঙ্গে রয়েছে আব্দুর রহমান আদর্শ একাডেমির প্রধান শিক্ষক। আমরা এই মুহূর্তে দুজন মিলেই আমরা এই চাটা পান করতেছি। চাটা আসলে কেমন লাগলো আমরা একটু শুনবো, মানে স্বাদ কেমন। এর আগে কি চা খেয়েছেন আপনি? হ্যাঁ, আমি এটা গোপালগঞ্জে একবার খাচ্ছি। আর এই খেলেন না? হ্যাঁ, এখানে এটা আসলেই অনেক সুস্বাদু না? আমি খাচ্ছি, মানে একবার মুখ দিয়ে বলতে হবে কথা। অনেক সুন্দর।